সাজেক সম্ভবত বাংলাদেশের ভিতর সবচেয়ে উঁচু একটি উপত্যকা এবং সবচেয়ে দুর্গম একটি এলাকার নাম হচ্ছে সাজেক। তো এই পর্বে আমরা এসেছি সবচেয়ে উঁচু একটি পাহাড় কংলাক পাহাড়ে। এটি হচ্ছে আমাদের সাজেক ভ্রমণের 3rd এপিসোড। তার মানে এর আগেও আমার চ্যানেলে 2টি ভিডিও আপলোড করেছি, যেমন ফার্স্ট এপিসোড ছিল ঢাকা থেকে সাজেক কিভাবে আসবেন এবং হোটেল বুকিং, আর সেকেন্ড এপিসোডে ছিল সাজেকের হেলিপ্যাড। আর যারা আমার আগের 2টি ভিডিও এখনও দেখেননি তারা অবশ্যই আমার এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারেন। তো অনেক কথাই বলে ফেলেছি, এবার ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরের ভিডিওগুলো খুব দ্রুত আপডেট পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এখন বাজে ভোর 6টা। তো আমরা এখন সবাই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো কীভাবে কংলাক পাহাড় যাব এবং ওইখানে কিছু ভিউ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের এখান থেকে কংলাক পাহাড় কিছুটা দূরে আর কি, তো যে কারণে আমরা যাদের গাড়িতে আর কি কিছুক্ষণ যাব, তারপরে ট্রেকিং করবো আর কি, হেঁটে জাস্ট যত দূর যাওয়া যায় তত দূর যাব। তবে বর্ষাকালে আপনি চাঁদের গাড়ি নিয়ে যেতে পারবেন না, কারণ রাস্তা অনেক পিছলা থাকে এবং অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। সেক্ষেত্রে আপনাকে পুরোটুকুই হেঁটে যেতে হবে। একটু পরে আপনারা নিজেই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এই রাস্তাটার কথাই বলতেছিলাম। বৃষ্টির মধ্যে এই রাস্তাটাই অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, যে কারণে চাঁদের গাড়ি সম্পূর্ণ আসতে পারে না। তো যেখানে চাঁদের গাড়ি আপনাদেরকে নামিয়ে দেবে, মানে যেখান থেকে ট্রেকিং করে পাহাড়ে উঠতে হবে, তো সেখানে এরকম বাঁশের দোকান দেখতে পাবেন। তো পরামর্শ থাকবে যে সবাই সেখান থেকে একটি করে বাঁশ কিনে তারপর পাহাড়ে উঠবেন, কারণ পাহাড়ে ওঠার সময় এই বাঁশ আপনার কতটা উপকারে দেবে সেটা আপনারা পাহাড়ে ওঠার সময় বুঝতে পারবেন। আর এই বাঁশের দাম আপনার কাছ থেকে নেবে মাত্র 10 টাকা। তো আশা করি বুঝতেই পারছেন যে বর্ষাকালে এই রাস্তার কি অবস্থা হতে পারে। এখান দিয়ে যখন যাবেন অবশ্যই অনেক সতর্কতার সাথে যাবেন,
কারণ এই পাথর সবসময় অনেক পিছলা থাকে, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। আর যদি একবার ভুল করে পা পিছলে পড়ে যান তাহলে একেবারেই গড়াতে গড়াতে 60 থেকে 70 মিটার নিচে পড়ে যাবেন। তো বুঝতেই পারছেন যে কতটা সতর্কতার সাথে আপনাদেরকে এখান দিয়ে যেতে হবে। তো অবশেষে কংলাক পাহাড়ে আপনাকে স্বাগত। তো আমরা কংলাক পাহাড়ের একদম চূড়ায় চলে আসছি। তো চলেন উপরে গিয়ে দেখে আসি। পাহাড়ে চলে আসলাম। এই যে আমাদের দুজন অনেক আগে এসেই বসেছিল। এনার্জি লেভেল অনেক হাই। তো চাইলে এখান থেকে আপনারা চা নাস্তার কাজটা সেরে নিতে পারেন। আমরা যেখানে খালি হাতে পাহাড়ে উঠতে গিয়ে প্রায় দমটা পেরিয়ে যায়, আর সেখানে স্থানীয় কিছু মানুষ মাথায় এবং পিঠে প্রায় 20 থেকে 30 লিটার খাবার পানি পাহাড়ের নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোড কংলাক ঝর্ণায়। তো সবাই ভালো থাকবেন।